নতুন ক্ষমতায় বসেছেন, তাই নরম ভাষায় কিছু কথা বলে প্রস্তাব রেখে গেলাম। যদি আপনিও যদি সেই শক্তির মহাজন ইউনূসের মতো যদি আপনি যদি সেই খুনিদেরকে শাস্তি দিতে বিলম্ব করেন, একদিন এই শান্তিপ্রিয় জনতা আপনার বিপরীতে মাঠে নামতে বাধ্য হবে। যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শূকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময়ে ক্ষমতায় সে ছিল যে ব্যক্তি হল মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হল এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই মহাজন এখন এতে কাপে বসছে। এতে কাপে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। এই জন্য আমি পরিষ্কার ভাষায়, আমরা দায়িত্বহীন ভাবে প্রতিবাদ করেছি, কিন্তু ডক্টর ইউনূস ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু আসামি ধরে নাই। এমনকি মামলাটা নিতে পর্যন্ত গড়িমসি করেছে। এই জন্য কথা হলো একটাই, যে হাত খুন করে যদি এই দেশে যদি সুষ্ঠু বিচার না করা হয়, যেই হাত খুন করে সেই হাত ভাগ করে ইনশাআল্লাহ। পরিষ্কার কথা হলো। এবং একের পর এক রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম যখন শান্তিপ্রিয় প্রতিবাদ মিছিল চলছিল, সেখানে আবার পুনরায় আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল। সেটাও ওই মহাজন ইউনূসের আমলেই। এই জন্য আমি বলবো, এই ইউনূস এই দেশকে, দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে এই দেশটাকে খুনের রাজ্য প্রতিষ্ঠা করেছে। সত্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি বসেছেন 2 মাস হয়েছে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, মেহেরবানি করে ইতিমধ্যে আপনার সামনে একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে। আপনি আমাদের অত্যন্ত আন্তরিক স্মারকলিপিটুকু গ্রহণ করে ড্রয়ারের ভিতরে, বক্সের ভিতরে ফেলে রাখবেন না। এই স্মারকলিপি হাতে গ্রহণ করে অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পাশাপাশি তাদেরকে দৃশ্যমান শাস্তি প্রদান করে আমাদের অন্তরে যে পিপাসা, সেই পিপাসাকে নিবারণ করতে হবে। আর যদি এর ব্যতিক্রম করেন, আমরা এই দেশের শত্রু নয়, আমরা এই দেশের শান্তি চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সম্প্রীতির লক্ষ্যে কাজ করতে চাই। আমরা এই দেশের 70% সুন্নি জনতা বারবার আমাদের সাথে রাষ্ট্রযন্ত্র প্রতারণা করেছে। আমি চাই না আপনি সেই প্রতারকদের সামিল হন। অনতি বিলম্বে স্মারকলিপি গ্রহণ করে আমার ভাই মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আপনি ভালো করেই জানেন, এই সেই ঢাকার প্রেস ক্লাব 4-5 জায়গায় বাধা দিয়ে কিন্তু আমাদেরকে দাবি রাখতে পারে নাই। আজকে আমার ভাইয়েরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় রাজপথে থাকুন, সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত 1 বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি।